আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় খাবার বেগুনের পেলকা। অনেকে এটাকে শোলকাও বলে থাকে। এর জন্য প্রথমেই আমাদের বেগুনগুলোকে কুচি কুচি করে কাটতে হবে। পেলকা রান্না করার জন্য যা যা প্রয়োজন তা হলো কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, তারপর শীতল আর রসুন কুচি। শীতলটাকে ভালোভাবে তেলে ভেজে নিতে হবে, অন্তত 1 থেকে 2 মিনিটের মতো। পর পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি সবগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এবং কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজার পরে তাতে লবণ, সামান্য হলুদ দিতে হবে। হলুদ বেশি দিলে চলবে না, তাহলে পেলকার রং লাল রঙের হয়ে যেতে পারে। এরপর ভাজা শীতলটাকে ভালোভাবে চটকিয়ে নিতে হবে পানি দিয়ে। অল্প পরিমাণে পানি দিতে হবে। এরপর চটকানো শীতলটাকে ভাজা মরিচ পেঁয়াজের মধ্যে ছেড়ে দিতে হবে এবং কিছুক্ষণ নাড়াচাড়াও করতে হবে। শীতল দিয়ে দেওয়ার পরে মরিচ পেঁয়াজগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, অন্তত 1 থেকে 2 মিনিটের মতো। কষানোর সময় মূলত হালকা পরিমাণে হলুদ দিয়ে দিতে হবে। ভিডিওতে দেখানোর মতো করে অল্প পরিমাণে হলুদ দিতে হবে। তারপর আবার সামান্য নাড়াচাড়া করতে হবে। নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন দেখতে এমন হয়ে যাবে, তখন বেগুনগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। সবগুলো বেগুন দিয়ে তারপর আস্তে আস্তে নাড়তে হবে লো আঁচে। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর তাতে পানি ঢেলে দিতে হবে। কিছুক্ষণ নাড়ার পর যখন বেগুনটি এরকম দেখতে হয়ে যাবে, তখন এতে পরিমাণ মতো পানি ঢেলে দিতে হবে। পরিমাণ মতোই পানি দিতে হবে, কম বা বেশি দিলে পেলকা গাঢ় বা পাতলা হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই পরিমাণ মতোই পানি দিতে হবে। বেগুনগুলো ছেড়ে দেওয়ার পরে পানি দিয়ে ভালোভাবে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 3 থেকে 4 মিনিট ঢেকে রাখতে হবে। যখন এরকম বলক চলে আসবে, তখন তাতে সোডা দিতে হবে। সোডা দেওয়ার পর ফেনা উঠতে পারে, কিন্তু তা কোনো দুশ্চিন্তার কারণ নয়। ফেনাগুলোকে পরে হাতা দিয়ে তুলে তুলে ফেলে দিতে হবে। সোডা দেওয়ার পর কিছুক্ষণ ধরে জাল দিতে হবে। জাল দেওয়ার পর যখন ঘন হয়ে আসবে, তখন ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে দিতে হবে। বেগুনগুলো যেন গোটা গোটা না থাকে। কিছুক্ষণ ঘুটনি দিয়ে ঘুটে দেওয়ার পর ফেনাগুলোকে আলতো করে তুলে নিতে হবে। ফেনাগুলো তুলে নেওয়ার পর দেখতে অনেকটা এরকম হবে এবং অনেক ঘনও হয়ে আসবে। পেলকাটা যখন দেখতে এরকম হয়ে আসবে, তখন পেলকাটিকে গরম গরম পরিবেশন করবেন। এইরকম আরও গ্রামীণ রেসিপি জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।